নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আজকে আবার আমি রিডিং দিচ্ছি। আসলে মাঝখানে কটা দিন আম, ঠিক ব্যস্ততা বলবো না, মানে আমি আপনাদেরকে একটা কথা সবসময়ই বলি যে আমি খুব ডিভাইন টাইমিংয়ে বিশ্বাস করি। ডিভাইন টাইমিং ছাড়া কিছু হয় না। তো আমার মনে হয় এই যে লাস্ট কটা দিন ছিল, সেই কটা দিন না টাইমিং ছিল না। মানে এমন নয় যে আমি ভাবিনি যে আমি রিডিং দেবো না, রিডিং আপলোড করবো না, আপনাদের হেল্প করবো না, এরকম নয়, কিন্তু চারপাশে এমনই কিছু ঘটনা ঘটছিল। আহ, এবং ইন বিটুইন না আমি খুব দুটো বিচ্ছিরি মানে ডেথ দেখেছি। তো যেটা আমাকে একটু ডিস্টার্বও করে দিয়েছিল। মানে হয় না, একটা ধরুন আপনি মানুষটিকে আগের দিনও দেখেছেন, পরের দিন সে আর নেই, বা বিকেলবেলায় দেখেছেন, রাত্রিবেলায় সে আর নেই। তো এরকম তার মধ্যে থেকে একটি খুবই প্যাথেটিক একদম, মানে একটি 23 বছরের ছেলে। তো যাই হোক, দেখুন, 3D লাইফে তো আছি। তো কিছু ঘটনা তো মনকে ভীষণ নাড়া দিয়ে যায়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি সব কিছুর থেকেই একটু একটু মানে বিরতি নিয়ে নিয়েছিলাম, যাকে বলে আর কি। আর 23 বছরের যে ছেলেটি যার কথা বলছি, সে আমার একদম মানে ছোট ভাইয়ের মতো। আমারই ফ্ল্যাটের বিল্ডিংয়ে থাকে, প্রায়শই যাতায়াতের পথে দেখা হয়। তো এই সব কিছু নিয়ে না একটা ভীষণভাবে আহ, মানে সব কিছুর থেকেই বিরতি নিয়ে নিয়েছিলাম, কিছুই যেন ভালো লাগছিল না। তো যাই হোক, দেখুন, স্বাভাবিক কাজে তো আবার সবাইকেই ফিরতে ফিরতে হবে এবং রিলিজ করে দিতে হবে। হুম। তো আমিও বিভিন্নভাবে রিলিজ করার চেষ্টা করছি, এই যে আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম। আপনারাও সবাই ওর আত্মার মুক্তির জন্য আপনারা প্রার্থনা করবেন। হ্যাঁ, খুব খারাপ লাগে যখন এরকম ছোট ছোট বাচ্চা বাচ্চা কারোর কিছু হয়ে যায়, জীবনটা শুরুই হলো না, তার আগেই শেষ। আহ, তো কিন্তু হ্যাঁ, নিয়তির কাছে আমরা সবাই, মানে কি বলবো, আহ, কেউই আমরা নিয়তি তো খণ্ডাতে পারি না, যা আছে সেটাই হবে। তো শুরুর দিকে আমারও প্রচণ্ড কষ্ট হয়েছিল, আমি একদম ব্যাপারটাকে মেনে নিতে পারছিলাম না। স্লোলি স্লোলি এখনও সব সময় মনে পড়ে, পথে চলতে ফিরতে, ঘরে চলতে ফিরতে। যাই হোক, রিডিংয়ে আসি। অনেকক্ষণ কথা বললাম। রিডিংয়ে আজকে যেটা যে বিষয়টাতে রিডিং হবে সেটা হচ্ছে যে এই যে 5-5 পোর্টাল শুরু হয়েছে। 5-5 পোর্টাল, প্রথমত 5-5 অনেক কিছু বোঝায়। এক হচ্ছে যেটা, সেটা হচ্ছে 5 মানে আমরা জানি গুরুর নাম্বার। তো আপনার লাইফে কোনো বড় কিছু শুরু হচ্ছে, ইভেন্ট শুরু হচ্ছে, সেটাকে বোঝাতে পারে, কোনো চেঞ্জকে বোঝাতে পারে, কোনো ব্লেসিংসকে বোঝাতে পারে। হ্যাঁ। তো এই 5-5 পোর্টালে দেখা যাক যে আপনারা সবাই, ইনফ্যাক্ট আমরা সবাই কি আকর্ষণ করতে চলেছি, হ্যাঁ, কি কি বদলাতে চলেছে আমাদের সঙ্গে, কি আসতে চলেছে, এটাই মেনলি দেখবো আজকে। তো আমি এখানে অলরেডি দুটো কার্ড চুজ করে রেখেছি, যেটা ট্র্যাডিশনাল ট্যারো ডেক থেকে নেওয়া, শাফল করেই নিয়েছি। তো প্রথম যে ডেকটা আছে সেটা হলো 2 অফ সোর্স। ওকে। আর দ্বিতীয় পাইলটি হচ্ছে স্ট্রেংথ। তো আপনারা চুজ করে নিন যে যে ডেকটি আপনাদেরকে মানে যে পাইলটি আপনাদেরকে টানছে, যে পাইলটি সিলেক্ট করতে ইচ্ছে করছে, বা চাইলে দুটি পাইলই দেখতে পারেন। সেখান থেকে যেটুকু মেসেজ পাবেন, যেটুকু আপনার সঙ্গে রিজোনেট করবে সেটুকু গ্রহণ করবেন, যেটা রিজোনেট করছে না সেটাকে লেট গো করে দেবেন। ওকে, দেখা হচ্ছে রিডিংয়ে। হ্যালো, গ্রুপ 1 যারা এই 2 অফ সোর্স এটা চুজ করেছেন, তাদের জন্য দেখব কি আসছে মেসেজ 5-5 পোর্টালে, কি প্রভাব ফেলবে, কতটা কি চেঞ্জেস আসবে, দেখা যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। ওকে, 8 অফ পেন্টিকলস। আচ্ছা, ওয়াও, লাভার্স।
Knight of Cups. Four of Swords. Six of Swords. Okay. The Star, bottom of the deck. আচ্ছা, আমি কার্ডগুলো একটু সাজিয়ে নিই। পাইল 1। প্রথমত আমার যেটা মনে হচ্ছে পাইল 1, দেখুন লাভার্স মানেই একটা তো অবভিয়াসলি আপনার মানে প্রেমের তো একটা ভাইবস আছেই, সেই এনার্জিটা তো আছেই। তবে এখানে আমি একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা না মানে যে সম্পর্কটা বা যে কাজটা অনেক দিন ধরে তার পেছনে আপনি সময় দিয়েছেন, মানে ধরুন এখানে আপনি যদি আপনার কর্ম কোনো পার্টিকুলার কোনো আপনার কর্ম থেকে থাকে, তাহলে সেই কর্মটির পিছনেও আপনি প্রায় 8 বছর বা 8 মাস আপনি অতিবাহিত করেছেন, ধীরে সুস্থে একদম নিজের সবটুকু দিয়ে এটাকে গড়ে তুলেছেন। এবং যদি এটা কোনো প্রেমেরও সম্পর্ক হয়, যেটার জন্যে হয়তো আপনি এই মুহূর্তে কি বলবো মানে খুব রিল্যাক্সড হয়ে গেছেন আপনি। যদি কোনো প্রেমের কিছু থেকে থাকে, ধরুন এটা যার যার সঙ্গে ম্যাচ করছে, যার কর্মের সঙ্গে ম্যাচ করছে, যার মানে এই রিলেশনশিপের ক্ষেত্রে ম্যাচ করছে, তাদের উদ্দেশ্যেই আমি বলবো যে এখানে জিনিসটা খানিকটা এরকম হয়েছে যে আপনি তো চেষ্টা তো করছেন, বহু বছর ধরে চেষ্টা করছেন, এবং আমার মনে হয় শেষ 2 বছরে না আপনি আপনার চেষ্টাটা অনেক বেশি মানে বাড়িয়ে দিয়েছিলেন, মানে একদম বলে না হার্ট অ্যান্ড সোল একদম ট্রাই করতে থাকা, তো আপনি সেটা করেছিলেন। এবার আপনি যেটা করেছেন সেটা আপনি প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে করেছেন, নিজের সবটুকু দিয়ে করেছেন। মানে একটা খানিকটা হয় না যে ভালোবাসায় আমি একদম নিজেকে বিলিয়ে দিয়েছি, বা আমি যে কর্মটা করেছি আমার 100% আমি দিয়ে দিয়েছি, সেখানে আমি কোনো তাড়াহুড়ো করিনি, সেখানে আমি চেষ্টা করেছি যাতে কোনো খুঁত না থাকে, ঠিক এই রকম একটা ভাইবস। এবার কি বলুন তো, এবার হচ্ছে এই 5-5 পোর্টাল থেকে আপনার সেটাকে ফেরত পাওয়ার পালা। ঈশ্বরের যে ব্লেসিংসটা, সেই ব্লেসিংসটা এবার আপনি রিসিভ করতে শুরু করবেন, এবং আপনি দেখবেন আপনি এটা জুন মাস থেকে রিসিভ করতে শুরু করবেন। আমি একটু জল তেষ্টা পাচ্ছি, আমি একটু জল খাই। আপনারা কি জল কম খাচ্ছেন পাইল 1? একটু খেয়াল রাখবেন নিজেদের, কারণ এই ডিহাইড্রেশন জিনিসটা কিন্তু খুব খারাপ, আর গরমকালে এটা প্রায়শই হয়। এখন একটা জিনিস, অদ্ভুত জিনিস খেয়াল করে দেখবেন, এটা হঠাৎ মাথাতে এলো তাই বলছি, কারণ শুরুতেই আমি বললাম যে আমার যে ওই যে ছোট্ট ভাইটি যে আমার বিল্ডিংয়ের যে মারা গেছে, তার মৃত্যুর পরও আমরা মানে পরের দিনকে যখন সবার সাথে কথাবার্তা হচ্ছে, দেখুন কথা তো অনেক রকমই হতে থাকে, অনেকেই অনেক রকম খবর দিতে থাকে, কিন্তু কোথাও না কোথাও আমার কেন জানি না মনে হয়েছে যে ওরও কিন্তু বডিটা ডিহাইড্রেট ছিল। আর ও ডিহাইড্রেশন হয়েও অনেক সময় অনেক কিছু বিপদ ঘটতে পারে। এটা কোনো ভয় দেখানো নয়, আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে চেষ্টা করবেন যারা বিশেষ করে এই গরমে বাইরে বেরোচ্ছেন, তারা সব সময় নিজের কাছে একটা ছোট্ট বোতলে, একদম এরকমই যে কোল্ড ড্রিঙ্কের ছোট ছোট বোতলগুলো হয়, বা নিজে একটা ছোট বোতল কিনে নেবেন, অনেকেই প্লাস্টিকের বোতলে খেতে চান না, বা নিজের যে খাওয়ার জল সেটাতে না চেষ্টা করবেন একটা ওআরএস স্কুলে রাখার। বারবার বলছি, কারণটা কি জানেন তো, কারণ এই এখন ওয়েদারটা দেখেছেন তো, হঠাৎ করে কিরকম এই 2 দিন আগে এতটা বৃষ্টি হয়ে গেল, এবং সেই যেটা ঠান্ডা ঠান্ডা ভাব এটা কিন্তু চলছে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি এই গরমে বেরোচ্ছেন আপনার গরম লাগবে না, এমনটাও কিন্তু নয়। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে একটা ওয়েদার চলছে, সাবধানে থাকবেন, এটুকুই বলার ছিল। কারণ আমি কিন্তু সকাল থেকে জল খাচ্ছি, কিন্তু হঠাৎ করে এখন আমার এত জল তেষ্টা পেলো, কেন পেলো আমি বুঝতে পারলাম না। ইনফ্যাক্ট আমি যে জলটা খেলাম এখনো আমার আরো জল তেষ্টা পাচ্ছে।
তো এই জন্য আমার মনে হলো যে আপনারা যদি জল কম খেয়ে থাকেন তাহলে এটা কিন্তু ভালো না, জলটা খাবেন। চেষ্টা করবেন ওআরএস এর জলটা প্রতিদিন একটু হলেও খাওয়ার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনারা কিন্তু অলরেডি একটা ওই নতুন যে সাইকেল সেটাতে কিন্তু স্টেপ ইন করতে চলেছেন। জুন মাস থেকে এই পরিবর্তনটা আপনি খেয়াল করতে পারবেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে যদি কেউ এরকমও থেকে থাকেন যে খুব ধৈর্য ধরে তার পার্টনারের জন্য অপেক্ষা করেছেন, হ্যাঁ, মানে আপনি এনগেজ নন, জাস্ট ধৈর্য ধরে পার্টনারের জন্য অপেক্ষা করেছেন, হ্যাঁ, যে কবে আমি সঠিকটা পাবো, এটার জন্য অপেক্ষা করেছেন। এমনও হয়েছে আপনি বুঝতে পারছেন যে আমার জন্য সঠিকটা এসেও আসছে না, এরকমও ফিলিংস আপনার হয়েছে। আপনি জানেন কেউ কোথাও আছে, আপনি ফিল করতে পারেন যে সেই আপনার জন্য পারফেক্ট, কিন্তু সে আপনার কাছে আসছে না, হাজারো প্রার্থনা সত্ত্বেও সে আপনার কাছে আসছে না। তো এই যে এই জায়গাটাতে একটা বিশাল বড় পরিবর্তন ঘটতে চলেছে। আপনার কর্মেও ঘটছে, আপনার ভালোবাসার দিক থেকেও ঘটছে, ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও ঘটছে। আসলে আপনার ক্ষেত্রে খানিকটা কিরকম হয়ে গেছে জানেন তো, যে আপনি এতগুলো দিন ধরে অপেক্ষা তো করেছেন, হ্যাঁ, আর এখন না এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আপনি আপনার ভালোবাসার জন্য অপেক্ষা করেছেন, আপনার কর্মের জন্য আপনি এত ডেডিকেশন দেখিয়েছেন, সো নাও ইউ আর রিল্যাক্সড। এই যে আপনি রিল্যাক্স হয়ে গেছেন কমপ্লিটলি, এটার ফলাফলটা কি বলুন তো? এই এনার্জিটাতেই অ্যাকচুয়ালি আমাদেরকে থাকতে হবে এই বছর তো অতি অবশ্যই থাকতে হবে, এবং সবসময় থাকা উচিত আমাদের এই এনার্জিটাতে। জাস্ট গো উইথ দ্য ফ্লো, কারণ আপনি কিচ্ছু চেঞ্জ করতে পারবেন না, কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনার কপালে যেটা লেখা আছে এটা কিন্তু হবেই, কিন্তু হ্যাঁ, আপনি কি করতে পারেন? দেখুন, গীতা যদি পড়ে থাকেন তাহলে এটা অবশ্যই জানবেন, সবসময় বলা হয় যে কর্মকে সঠিক রাখো, কর্ম করতে থাকো, হ্যাঁ, কিন্তু তার ফল যে তুমি সবসময় আশা করো না। এবার কথা হচ্ছে আমরা কি করি, আমরা তো ফল আশা করবোই, আমরা সাধারণ মানুষ, তাই না? আমরা ফল আশা করতেই থাকবো সব সময়তে, যে এটা করলে ওটা হবে, ওটা করলে এটা হবে। তো আপনার ক্ষেত্রে কি হয়েছে, একটা প্লাস পয়েন্ট, আপনি এই যে এতগুলো দিন ধরে যে কর্মটা করেছেন, এই কর্মটা করে এখন আপনি পুরোপুরি রিল্যাক্স হয়ে গেছেন। আপনি জানেন, আপনার দৃঢ় বিশ্বাস আছে যে আমার কর্মের ফল ভালোই হবে এবং সেটা আমার কাছে আসছে। ওকে, তো আপনি এখন টেন্সড নন। আপনি যদি এমন হয় যে এই সম্পর্কটাতে আপনি অনেক দিন ধরে আছেন, আপনার বাড়ির লোকজন আপনাকে হয়তো বলেছে যে অনেক হলো, আর দরকার নেই, হ্যাঁ, এই ছেলে তোমায় বিয়ে করবে না, বা এই মেয়ে তোমায় বিয়ে করবে না, এরকমও যদি কিছু হয়ে থাকে, তো আপনার আশেপাশের লোকজনের কথায় আপনি কান দেওয়ার একেবারেই প্রয়োজন বোধ করছেন না। আপনি এতটাই রিল্যাক্স হয়ে গেছেন, ভীষণ ভীষণ রিল্যাক্সড আপনি। আর এই এনার্জিটাতে সব সময় থাকা উচিত, আমি তো বলবো সব সময় থাকা উচিত রিল্যাক্সড। যা হবে দেখা যাবে, আর যা হবে আমার হাইয়েস্ট গুডের জন্যই হবে। সবসময় সেটাই প্রার্থনা করবেন প্রভুর কাছ থেকে, যে আমি যেন সেটাই পাই যেটা আমার হাইয়েস্ট গুড। ওকে, দেখা যাক, আর একটু দেখবো কার্ডস আরো কি বলতে চাইছে। ওকে, Judgment, Four of Pentacles, King of Cups, Eight of Cups। আচ্ছা, আমি একেবারে লাস্ট মেসেজটাও নিয়ে নেব, কেমন? ক্লোজিং মেসেজ, থ্যাংক ইউ, ইয়েস, স্টার। আচ্ছা, ওকে, বটম অফ দি ডেক এসছে ডেভিল, টু অফ কাপস। ওকে, আসলে কি জানেন তো, আপনি এখানে একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আপনি অসম্ভব ডেডিকেশন দিয়ে আপনার এই কাজটাকে কমপ্লিট করতে চেয়েছেন। ডেডিকেশন যা দেখানো ছিল, যা করার ছিল, সেটা আপনার করা হয়ে গেছে। সেটা আপনার করা হয়ে গেছে। আসলে এখানে
এখনো আপনি পরিবর্তনটা কেন দেখতে পাননি জানেন? কারণ যার অ্যাকশন নেওয়ার কথা, মানে যেমন ধরুন রিলেশনশিপে আপনার যে অপোজিট এনার্জি, তার যে অ্যাকশন নেওয়ার কথা, সে না এখনো অ্যাকশন নিয়ে উঠতে পারেনি। সেখানে অ্যাকশন নিয়ে উঠতে পারেনি, তো তার জন্য কি হয়েছে, খানিকটা জিনিসটা ডিলে হচ্ছে। কিন্তু এটা খুব বেশি দিন ডিলে হবে না, এটা আপনি জুন মাস থেকেই আপনি খেয়াল করতে পারবেন। আর এই যে মানে এই যে প্রসেসটা যেটার ভেতর দিয়ে আপনি গেছেন, এই প্রসেসটা আপনার জন্য খুব কষ্টকর ছিল। আমি বললাম না, আপনার আশেপাশের লোকজন আপনাকে অনেক কথা শুনিয়েছে, অনেক কিছু বলেছে, আপনাকে প্রভোক করার চেষ্টা করেছে। যদি এটা কর্মক্ষেত্রে হয় তাহলে কর্মক্ষেত্রেও হয়েছে, এবং যদি এটা ভালোবাসার ক্ষেত্রে হয়, ফ্যামিলি, কোনো কিছু, তো সব জায়গায় হ্যাঁ এরা আপনাকে ভীষণভাবে মানে একটা হিউমিলিয়েট করা, প্রভোগ করতে থাকা, মানে ওভারঅল এরা যেন খানিকটা ওই পছন্দ করে যাতে আপনি খারাপ থাকেন, আপনি যেন ভালো না থাকেন, এরকম একটা ব্যাপার। সবসময় মনটাকে বিষিয়ে রাখা, এবং আপনার হয়তো মনে হয়, মাঝে মাঝে মনেও হতো আপনার, বা এখনো হয়তো মনে হয় যে ধুত বাবা, এই সব কিছু ছেড়ে আমি চলে যাই তো এমন কোনো জায়গায় গিয়ে আমি থাকি যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমি একাই থাকবো, কোনো ডিস্টারবেন্স আপনার পছন্দ করে না। আর আমার কেন জানি না মনে হচ্ছে আপনি ভীষণ শান্তিপ্রিয় মানুষ, ভীষণই শান্তিপ্রিয়। আপনি কারোর সাথে অযথা তর্ক কিছুতে আপনি জড়াতে চান না, এবং আপনার একটি সব থেকে ভালো গুণ যেটা, সেটা হচ্ছে যে আপনাকে যদি কেউ দুটো বাজে কথা শুনিয়ে যায়, তার বদলে আপনি কখনোই তার মুখের ওপরে উত্তর দেন না, উল্টে আপনি সেটাকে রিলিজ করে দেন, নিজের ক্ষত আপনি নিজেই সারাতে জানেন। এর থেকে ভালো আর এনার্জি কি হবে? যে নিজের ক্ষত নিজেই সারাতে পারবে, যার ক্ষমতা আছে নিজের ক্ষতের উপরে প্রলেপ বুলিয়ে দেওয়ার, নিজেকে সারিয়ে তোলার, নিজেকে হিল করার, আর কি চাই? আপনাদের মধ্যে থেকে অনেকে মানে স্টারশিডও হতে পারেন। তো বেসিক্যালি কি বলুন তো, আপনার জন্য না টাইমটা এসে গেছে, একদম জাজমেন্ট টাইমটা এসে গেছে। যারা প্রেমের হিসেবে মানে দেখছেন, বা যাদের সঙ্গে এনার্জিটা ম্যাচ করে যাচ্ছে, তাদের জন্য তো একদম পারফেক্টই, টাইম পুরোই এসে গেছে তাদের জন্য। পুরোই এসে গেছে। শুধু আপনার ওই যে বললাম, আপনার যিনি অপোজিট যে পার্সন, এক্ষেত্রে যে অপোজিট এনার্জি, ডিএম হোক ডিএফ হোক, সে এখনো কিছু জিনিস নিয়ে একটু কনফিউশনে আছে, তাই সে অ্যাকশনে আসতে পারছে না। কিছু কিছু জিনিস নিয়ে না, মানে তার কি বলবো, আমার মনে হচ্ছে তার কোনো রেসপন্সিবিলিটি আছে, যেটাকে সে কমপ্লিট করে তবে আপনার কাছে আসতে চায়। সেই রেসপন্সিবিলিটিটা সে মানে কতদিনে কিভাবে কমপ্লিট করবে, এইটা নিয়ে সে বেশ চিন্তিত আছে। বাট কি জানেন তো, সে কিন্তু অ্যাকচুয়ালি মানে কি বলবো, মানে তার না বাঁধন, সে মানে বাঁধন বলবো না, জিনিসটা খানিকটা কিরকম বলবো, মানে হয় না, তার জায়গাটাকে শক্তপোক্ত করে, তার জায়গাটাকে শক্তপোক্ত করে তবেই সে আপনার কাছে আসতে চাইছে, যাতে এই যে এতগুলো দিন ধরে আপনি যা যা কথাবার্তা এরও তার কাছ থেকে শুনেছেন, হ্যাঁ, যে অপমানিত আপনাকে হতে হয়েছে, সেই সব কিছুর না সে যেন আপনার সঙ্গে দাঁড়িয়ে আপনি যখন জবাব দিচ্ছেন, বা আপনার হয়েও যাতে দুটো কথা সে বলতে পারে। সেই জন্য ইনি রেডি করছেন নিজেকে, স্লোলি রেডি করছেন ইনি আপনার সঙ্গে মিটিংয়ের জন্য, আপনার কাছে আসার জন্য, আপনার সাথে আগামীতে থেকে যাওয়ার জন্য। সুন্দর এনার্জি আছে এনার তরফ থেকেও। আপনি চেষ্টা করে এখন আপনি মানে একদম রিল্যাক্স হয়ে গেছেন, ইনি এখনো ওই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন যে নিজেকে হিল করে চলে আসার জন্য আপনার কাছে। ওকে, আচ্ছা একটু দেখবো মুনালা অজি থেকে কি মেসেজ পাচ্ছি। বাবা, কার্ডটা ছিটকে এলো। আচ্ছা,
বাবা, সাউথ নোট নর্থ নোট দুটোই এসছে। ওকে, আচ্ছা। সত্যি কথা বলতে কি, আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে কিচ্ছু করার নেই সেভাবে। আপনি অলরেডি নিজেকে সারেন্ডার তো করেই দিয়েছেন, আরও সারেন্ডার করতে থাকুন, এটাই আপনার কাজ আগামী পূর্ণিমা অবধি। এটাই আপনার কাজ, আপনি নিজেকে শুধু সারেন্ডার করতে থাকুন, এই মুহূর্তে আপনার বেশি কিছু করার নেই। আপনার লাইফে এই যে বললাম যে বড় পরিবর্তনটা আসছে, এটার জন্য সিম্পলি আপনাকে রেডি করা হচ্ছে। শুধু দুটো জিনিসের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে পেছনে যা যা ঘটে গেছে, যে যা আপনাকে বলেছে, হ্যাঁ, সেগুলো নিয়ে যদি এখনো আপনার মনে কোথাও না কোথাও মনের কোণাতেও যদি সামান্যতম চিন্তা থাকে, তাহলে সেই চিন্তাটাকে বার করে আনুন। আর একটা জিনিস যেটা আমার রিসেন্ট চ্যানেল হচ্ছে, এটা আমি বলতে চাই, ধরুন এমন কোনো একটি ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক আছে, বা এমন কোনো চাকরি আপনি করেন, যেখান থেকে আপনি একটা ভালো অফার তো পেয়েছেন, বাট আপনার কাছে না কোথাও সেই হয় না, দেখুন একটা অফিসে অনেক দিন ধরে আপনি চাকরি করছেন, এবার করতে করতে কি হচ্ছে, সেখানে একটা আপনার কমফর্ট জোন তৈরি হয়ে গেছে, যখন খুশি তখন ছুটি নিয়ে নিতে পারছেন। এবার যদি কোম্পানি চেঞ্জ করেন, তাহলে সেখানে হয়তো সেই ম্যানেজারের সঙ্গে, সেই অফিসে সেই বসের সঙ্গে আপনার হয়তো এত জেল নাও থাকতে পারে, নাও হতে পারে, এখানে টাইম লাগতে পারে। তো এরকম যদি কিছু ব্যাপার হয়ে থাকে, তাহলে সেই জোনটা ছেড়ে প্লিজ বেরিয়ে আসুন। এটা কিন্তু ট্রান্সফরমেশনেরই টাইম, আপনাকে কিন্তু পুরনো যা কিছু সেটাকে ছাড়তে হবে। ওকে, হ্যাঁ। আর এই যে বললাম, এই যে যে সমস্ত লোকজনেরা বা যে চারপাশের লোকজনেরা আপনাকে নেগেটিভিটিতে বারবার ঠেলে ঠেলে নিয়ে যায়, বারবার ঠেলে ঠেলে নিয়ে যায়, আপনাকে বলে যে এই পার্সনটি আপনার জন্য ঠিক না, বা যা যা আগের পুরনো কথা যেগুলো আপনাকে এখনো হন্ট করে বেড়ায়, সেগুলোকে পুরোপুরি ছেড়ে দিন, পুরোপুরি ছেড়ে দিন। আপনার জন্যে কিন্তু অলরেডি বেস্টটাই অপেক্ষা করছে, কিন্তু পুরনোতে দয়া করে ফিরে যাবেন না। আপনি অলরেডি কিন্তু রিল্যাক্স হয়ে গেছেন, কারণ ডেভিল কিন্তু ট্রাই করছে, আপনার ভেতরের যে ডেমন, সে কিন্তু ট্রাই করছে আপনাকে বারবার নিচে নামিয়ে আনার, এবং এই যে লাভার্স এনার্জি, সে আপনাকে আপগ্রেড করার চেষ্টা করছে। তো এটা একটা ভীষণ যুযুধান কম্বিনেশন, হ্যাঁ। তো আপনাকে কিন্তু আপনার পার্সনের সঙ্গে মিট করানোর জন্য, আপনার পছন্দের কেরিয়ারের সঙ্গে মিট করানোর জন্য কিন্তু প্রচণ্ড চেষ্টা চলছে, বাট কখন এটা সম্ভব হবে, যখন আপনি নিজেকে পুরোপুরি গো উইথ দ্য ফ্লো এনার্জিতে রাখবেন। ওকে, কোনো রকম টানা টানি কিচ্ছু নয়, ফ্রি করে রাখবেন নিজেকে। ওকে, তো এই ছিল পাইল 1-এর জন্য রিডিং। কেমন মানে রিডিং কেমন লাগছে সেটা তো অতি অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এবং আপনাদেরকে আমি বারবারই বলি, আপনাদের যদি কোনো টপিক যেটা আপনারা চান যে আমি কভার করি, হ্যাঁ, সেই বিষয়তে রিডিং দিই, তাহলে সেটা আপনারা কমেন্টে অতি অবশ্যই লিখবেন। কেমন? আর রিডিংয়ে যতটুকু আপনাদের সঙ্গে রেজোনেট হচ্ছে ততটুকুকে গ্রহণ করবেন, যেটা রেজোনেট করছে না সেটাকে লেট গো করে দেবেন। কারণ মনে রাখবেন, এই রিডিংটা কিন্তু শুধু এবং শুধুমাত্র আপনার জন্য হচ্ছে না, তো কোনো পার্টিকুলার কারোর জন্য নয়, এটা কালেকটিভ রিডিং। ওকে, তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা, নমস্কার। পাইল 2-এর বন্ধুরা যারা এই স্ট্রেংথ কার্ডটি চুজ করেছেন, তাদের জন্য দেখব কি আসতে চলেছে এই 5-5 পোর্টালে। ফাইভ ফাইভ পোর্টালে কি আসতে চলেছে ফর পাইল 2 দেখে নি। এম্পায়ার, আচ্ছা, 6 of cups, আচ্ছা, 7 of swords,
9 of swords. अच्छा. Judgment. Pile 2. Pile 2. এক যেটা সেটা হচ্ছে আপনার প্রেগনেন্সি নিয়ে অনেকে খুব চিন্তিত আছেন। বেশ চিন্তিত। মানে এখানে খানিকটা এরকম বিষয় দাঁড়িয়ে গেছে যে আপনার মনে হচ্ছে যা যা করা দরকার হয় আমি সেগুলো করে উঠতে পারছি না, বা আমার কোথাও না কোথাও একটা ল্যাক থেকে যাচ্ছে। পুরনো কোনো বন্ধুর সাথে না কোনো ঝগড়াও হতে পারে। একটা খুব মানে সেই হয় না, মানে অহংকার একটা, হ্যাঁ, ইগোর লড়াই এরকম। মানে কিরকম বলুন তো, মানে একটা তো ওটা আমার চ্যানেল হলো, আর দ্বিতীয় যেটা চ্যানেল হচ্ছে এরকম প্রচুর মানুষ আছেন যারা ফেরত তো যেতে চান, ধরুন হয়তো আপনার ওই পুরনো সম্পর্কে আপনি আবার ফেরত যেতে চান, হ্যাঁ, কিন্তু সাথে সাথে না আপনি এটা জানেন যে এই মানুষটি এতটাই অহংকারী এবং এতটাই ইগোতে ভরপুর যে তার কাছে আবার ফেরত গেলে সে ঠিক আবারও ওই একই কাণ্ড করবে, এবং হয়তো কোনো না কোনোভাবে এই মানুষটি আপনার আবারও ওই মানে মানসিক ক্ষতিটা আপনার করে দেবে। এটা না আপনার ভেতর ভেতর আপনার গাট ফিলিং আপনাকে বলছে যে আমি যদি ওই সম্পর্কে আবার ফেরত যাই তাহলে ভালো কিছু হবে না। খুব অদ্ভুত একটা এনার্জি পাইল 2, ভীষণই অদ্ভুত। কিন্তু আমি তার সাথে সাথে এটাও বলবো পাইল 2কে যে পাইল 2, আপনি যেটা ভাবছেন না সেটার ওপরে না আপনি ভরসা রাখুন। হ্যাঁ, আপনি না ঠিকই ভাবছেন। মানে দেখুন, ইনটুইশন যদি আপনাকে গাইড করছে তো ইনটুইশনের কথা শুনুন। খুব একটা ভুল গাইডেন্স এখানে আসবে না। আর আপনার ওপরে না প্রকৃতির প্রচুর ব্লেসিংস আছে, সবসময় আপনাকে না গাইডে রাখার চেষ্টা করে। আপনাকে কি বলবো, মানে একটা হয় না যে সব কিছুর থেকে বাঁচিয়ে রাখা, সেই চেষ্টাটা করা হচ্ছে। আপনাকে বেস্টটা তুলে দেওয়ার চেষ্টা চলছে, যেটা আপনার জন্য সঠিকটা সার্ভ করার চেষ্টা চলছে। কোনো মানে মনে হয় যারা সম্পর্ক আছে না, খুব আক্রু ইনসানের সঙ্গে আছেন। সেই হয় না, মানে ভীষণই একটা জেদি, রাগী, বদমেজাজি, মানে এরকম একটা টাইপ। আপনি সেটা জানেন। আপনি সেটা জানেন।
এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে না আপনি কিছু একটা মানে ডিসিশনের জন্য আপনি অপেক্ষা করছেন এবং আপনি সেটা নিজেও কিন্তু জানেন না, আপনার নিজের কাছে ক্লিয়ার নয় যে আপনি এখানে ঠিক কি ডিসিশন চান, মানে আদৌ আপনি এই সম্পর্ককে ছাড়তে চান না ধরে রাখতে চান, কি যে চান সেটা আপনি এখনো নিজেও জানেন না। খুবই কনফিউজড, প্রচন্ড কনফিউজড পাইল 2। ইয়েস, সি হ্যাংম্যান, খুব কনফিউশন, স্টাক হয়ে গেছেন পুরো। Three of Pentacles, Five of Swords, Seven of Pentacles। ওকে, আমি ক্লোজিং মেসেজটাও নিয়েই নেব একেবারে। থ্যাংক ইউ ইউনিভার্স। ক্লোজিং মেসেজ ফর পাইল 2, King of Swords। ওকে, আপনি তো কনফিউজড বটেই, সাথে সাথে না এই মানুষটিও কনফিউজড, সাথে সাথে এই মানুষটিও প্রচন্ড কনফিউজড। মানে খুব সত্যি কথায় বলতে গেলে না আপনাদের মিল হওয়ার টাইম আসেনি। কিন্তু কি জানেন তো, আপনাদের দুজনের মধ্যে না একটা পোটেনশিয়াল আছে একে অপরকে পার্টনার হিসেবে অ্যাট্রাক্ট করার জন্য। আপনারা দুজনে যে পারফেক্ট নন তা কিন্তু নয়, আপনারা দুজনে একসাথে থাকতে পারবেন, কিন্তু এখানে কথাটা খানিকটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে, বা সিচুয়েশনটা বলাই বেটার, যে মানে আপনি যেভাবে এক্সপেক্ট করছেন উনি সেভাবে বিহেভ করছেন না, আর উনি যেভাবে বিহেভ করছেন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। আমি বললাম না খুব কমপ্লিকেটেড, ভীষণ কমপ্লিকেটেড এনার্জি। যেমন ধরুন আপনি হয়তো কোনো সময়তে ওনাকে বলছেন যে এমনি আপনার হয়তো সন্দেহ আছে যে উনি কোনো থার্ড পার্টির সঙ্গে জড়িয়েছেন, বা আপনাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আছে, ঠিক আছে, এটা আপনার মনে হচ্ছে, আপনি হয়তো ওনাকে বললেন হ্যাঁ যে এরকম কি কিছু আছে, আপনি হয়তো বুঝতে পেরে গেছেন, আপনি কনফেস করাতে চাইছেন ওনাকে দিয়ে। কনফেস তো উনি করবেনই না, আপনাকে সোজা মুখে কিছু বলবেনও না, যদি থাকে তো সেটাও বলবেন না, যদি না থাকে তো সেটাও উনি বলবেন না। উনি ভীষণ মানে লুকিয়ে রাখতে পছন্দ করছেন যে আমি কিছুই বলবো না। কিন্তু ওনার এই কমপ্লিকেটেড বিহেভিয়ারটা তো আপনাকে কষ্ট দিচ্ছে, এবং উনি যে এগুলো করছেন এইটা নিয়ে আপনি গভীর চিন্তাতে তো পড়ছেনই, এবং অপরদিকে উনিও যে চিন্তা করছেন না তা কিন্তু নয়, উনিও করছেন এটা নিয়ে চিন্তা। উনি হয়তো করার পর ভাবছেন না করলেও হতো, না বললেও হতো, আমি তো সত্যিটা বলে দিলেই পারতাম। কিন্তু ওনার ইগো, অসম্ভব ইগো, সেই ইগো ওনাকে মানে আপনার ধারে কাছে মানে ঘেঁষতে দিচ্ছে না। এই পার্সনটি না যদি মানে দেখুন আপনার নিজের তো হিলিং দরকারই, অতি অবশ্যই হিলিং দরকার। আপনি যে জাজমেন্টের জন্য অপেক্ষা করছেন সেই জাজমেন্ট পেতে গেলে আপনাকে নিজেকে তো সবার আগে হিল করতেই হবে, সাথে সাথে এই মানুষটিরও অসম্ভব পরিমাণে হিলিং দরকার। খুবই কমপ্লিকেটেড একটা এনার্জি, ভীষণই কমপ্লিকেটেড। খুব অদ্ভুত, মানে অনেক দিন ধরে রিডিং করছি, এরকম একটা এনার্জি না আমার মনে পড়ছে না আমি এর আগে চ্যানেলের কোনো রিডিংয়ে এরকম এনার্জি পেয়েছি বলে, ডোন্ট থিঙ্ক সো। ভীষণই অদ্ভুত এই এনার্জিটা, মানে একবার চাইছেন আবার পিছিয়ে যাচ্ছেন, নিজেই নিজেকে জিনিসটাকে কমপ্লিকেটেড করে তুলছেন, কোনোই প্রয়োজন নেই। আপনার ক্ষেত্রে খানিকটা জিনিসটা কিরকম জানেন তো, মানে যদি এখানে কোনো থার্ড পার্টি থেকে থাকে
হুম, আপনার তরফ থেকে আপনি এটা ভাবছেন যে আমার যদি কোনো থার্ড পার্টি এখানে থেকে থাকে তো ইটস ফাইন, আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবো, কিন্তু তার জন্য তো সেটা জানতে হবে যে থার্ড পার্টি আদৌ আছে কিনা। আপনার পার্সনকে তো মুখ খুলতে হবে, সে তো মুখই খুলছে না, সে শুধু চুপচাপ বসে বসে সবটা দেখছে, আপনাকে স্ট্রেস দিচ্ছে, এবং আমার মনে হয় সে কোথাও স্ট্রেস দিয়ে না আপনাকে আনন্দও পায়। একদম ভালো না এনার্জিটা পাইলটু। সাবধানে থাকবেন আপনারা। আর এই পার্সনটি যদি মানে ধরুন আপনার লাইফে এই মুহূর্তে আছে, বা এই পার্সনকে নিয়ে আপনি ফিউচারে কিছু ভাবছেন, দেখুন অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, এনার্জি চেঞ্জ হয়ে যায়, মানুষ চেঞ্জ হয়ে যায়, আমি নিজের চোখে দেখেছি এগুলো। খুব কমপ্লিকেটেড একটা মানুষ থেকে মানুষটা নিজেকে হিল করে সারিয়ে তুলে আবার অন্যরকম হয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই মানুষটিকে একদমই এনার্জি দেবেন না। তাহলে কিন্তু আপনার এই গোটা বছরটা মানে এই যে 5/5 পোর্টাল থেকে যে চেঞ্জটা একটা চালু হচ্ছে সবার মধ্যেই, সেটা কিন্তু আপনার জন্য একেবারেই ভালো হবে না। এই মানুষটিকে খুব বেশি এনার্জি দেওয়ার দরকার নেই, কেমন? মানুষটি নিজেও কমপ্লিকেটেড হয়ে রয়েছে, এবং যেটা হচ্ছে কি বলুন তো, আপনিও সেটাকে অ্যাবজর্ভ করতে থাকছেন। আপনার দুজনে মানে আমার মনে হয় যে রিডিংটি দেখছেন তিনি হয়তো মিরার নাম্বার খুব দেখেন, আপনারা একে অপরকে না কনস্ট্যান্ট রিফ্লেক্ট করতে থাকছেন। সো বি ভেরি কেয়ারফুল। পাইল 2, আপনাকে নিজেকে অনেক শক্তিশালী বানাতে হবে, অনেক হিলিং করতে হবে নিজের। আচ্ছা, আমি না এই কার্ডগুলোকে একটু সরিয়ে দিচ্ছি, আমি সরিয়ে দিয়ে একটু দেখবো আরও কি মেসেজ আসছে আপনাদের জন্য। আসলে এতটাই কমপ্লিকেটেড এলো রিডিংটা, আমার আর একটু দেখতে ইচ্ছা করছে, দেখি আর কি মেসেজ আছে আপনাদের জন্য। এই কমপ্লিকেসি, এই এত কমপ্লিকেটেড রিলেশনশিপ কবে কাটবে? চ্যারিয়ট, আচ্ছা, সান, বাহ, টু অফ ওয়ান্স, স্টার, ওকে, আচ্ছা, জাস্টিস, আচ্ছা, জুলাই মাসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ পাইল 2, জুলাই মাসটা খুব ইম্পর্টেন্ট, বা যখন থেকে আপনি রিডিংটা দেখছেন এই মুহূর্তের থেকে দাঁড়িয়ে 7 বা 8 মান্থসটা, মানে এখন থেকে কাউন্ট করে ধরুন মে তো, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ ডিসেম্বর, ওকে, ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট, ওকে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমি বললাম না যে আপনাদের এখন একটা লম্বা হিলিং চলবে, বেশ লম্বা প্রসেস, এবং এই প্রসেসটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি এই 5/5 পোর্টালে ওটার ভেতর ঢুকে যাচ্ছেন, তো চেষ্টা করুন নিজেকে কনস্ট্যান্ট হিলিং করতে থাকার, এবং আপনি নিজেকে হিলিং করতে থাকলে না আপনার যে মানে ধরুন যদি এটি কোনো যেই দেখুন না কেন, ডিএম এনার্জি বা ডিএফ এনার্জি যেই দেখছেন না কেন, হ্যাঁ মহিলা পুরুষ যেই হোক, আপনি যদি আপনার নিজের হিলিংটা চালাতে থাকেন তাহলে সাথে সাথে না আপনার যিনি অপোজিট এনার্জি তারও অনেকটা হিলিং হতে থাকবে। কিন্তু এই হিলিংটা হতে এখনো অনেক টাইম আছে, অনেক, ওকে। কারোর ক্ষেত্রে তো আমি বলবো মানে প্রায় ধরুন অন্তত 2 বছরের কাছাকাছি টাইম আছে। তবে গিয়ে আপনি এই সম্পর্কে একটা অন্যরকম শিফট দেখতে পাবেন। তবে এখানে আমি বলবো এই যে আপনি যখন হিলিংটা আপনার চালাতে থাকবেন, করতে থাকবেন, ডেলি হিলিংয়ের একটা প্রসেসে থাকবেন, তখন না আপনি ওই মোটামুটি ধরে নিন একটা 11-12 মাসের মাথায়, মানে ধরুন একটা বছর, হ্যাঁ এই একটা বছরের মধ্যে না আপনি অনেক চেঞ্জেস দেখতে পেয়ে যাবেন।
মানে হিলিং যে আপনার হচ্ছে, যারা অ্যাকচুয়ালি হিলিং করছেন বা যারা প্রফেশনাল হিলারের সাহায্য নিচ্ছেন, হ্যাঁ, নিজেকে হিল রাখার চেষ্টা করছেন, তারা অলরেডি কিন্তু একটা পরিবর্তন 1 বছরের মধ্যে দেখতে পেয়ে যাবেন। কিন্তু এই হিলিংয়ে আসাটা খুব জরুরি। না আসলে কিন্তু এই কমপ্লিকেটেড ব্যাপারটা, এই যে কমপ্লিকেসি, প্রথমত এটা ফুরোবে না এবং বারংবার আপনি একই সাইকেলে বাধা পড়তে থাকবেন। তো আপনাকে তো এই সাইকেলটা ব্রেক করতে হবে। তো সেই সাইকেলটা ব্রেক করার চেষ্টা করুন, বারবার বলছি। সাইকেলটাকে ব্রেক করে দিতে হবে, চেষ্টা করতে হবে। কেমন? একটু আগেই বলছিলাম না, আমি 1 নম্বর পাইলে যখন রিডিং দিচ্ছিলাম সেখানে আমি বলেছি, যদি আপনারা 2টো পাইলই দেখছেন তাহলে শুনতে পাবেন, যে কর্ম করতে থাকতে হবে, সব সময় ফলের আশা করলে চলবে না। এটা তো আমরা এমনিই জানি, সব সময় শুনি, গীতাতেও পড়েছি। তো কর্ম করতে থাকুন। কেমন? মোনোলজি থেকে দেখে নি কি আছে এনার্জি। Have faith in your dreams. Surrender to divine. Lucky is on your side. Step out of your comfort zone and make the first move. Fairy climax. যে কোনো সিচুয়েশনই আপনাদের দুজনের ক্ষেত্রেই আমার মনে হচ্ছে লাভকে আপনারা এখনো অ্যাকসেপ্টও করতে পারেননি, এবং কি বলবো, মানে হৃদয় খুলে যে একটা ভালোবাসাকে অ্যাকসেপ্ট করা, সেটা আপনাদের মধ্যে এখনো আসেনি। লাভকে ফুললি অ্যাকসেপ্ট করতে হলে আগে তো নিজের হার্ট চাকরাকে ব্যালেন্স রাখতে হবে। সেই ব্যালেন্সিং যে নেচারটা, এটা তো আপনাদের কারোরই নেই। আর আপনারা না, মানে যে স্বপ্নটা দেখেন, ধরুন আজকে একটা আপনি ঠিক করলেন যে আমি এই কাজটা করব, এই কাজটা করে আমি শেষ করব, মানে দিনের শুরুতে আপনি ভাবলেন এই সপ্তাহের শেষে গিয়ে এই কাজটা আমাকে শেষ করে ফেলতে হবে। তো সেটা আপনি করেন না, আপনি ছেড়ে দেন মাঝপথে। আপনি যা যা স্বপ্ন দেখেন সেই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য যতটা খাটতে হবে ততটা প্রথমত আপনি খাটেন না, এবং আপনার বিশ্বাসও নেই। আপনি শুধু স্বপ্ন দেখেন, ব্যাস, দ্যাটস ইট। তার উপর যে আপনার খুব একটা ভরসা আছে বা কিছু, না, সেরকম কিছু নেই। কিন্তু কথা হলো কি, শুধু রঙিন স্বপ্ন বললেই তো চলবে না, রঙিন স্বপ্নের উপরে তো বিশ্বাসও করতে হবে না। আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে 2টি জিনিস করণীয়। এক হচ্ছে যে মানে যখনই ফুলমুন দেখবেন, ফুলমুনে অ্যাফার্মেশন নিন, এটা ভীষণ জরুরি। হ্যাঁ, ওয়াটার প্রিপেয়ার করুন, মুন ওয়াটার, সেটা আপনি নিজের জন্য ব্যবহার করুন। ওয়াটার অ্যাফার্মেশন টেকনিক আপনার জন্য খুব ভালো হবে, সেটাও করতে থাকুন। এটা তো যে কোনো কারোর জন্যই ভালো, আমি প্রত্যেককে বলি ওয়াটার অ্যাফার্মেশন টেকনিক করতে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি না আপনার ভাগ্যর ওপরে বিশ্বাস করতে শিখুন। আপনার সেটা নেই, আপনি সবসময় ভাবেন কি দুধ হবে না। হ্যাঁ, আপনি একটা কিছু ভেবে নিলেন, আকাশ কুসুম সুন্দর কোনো চিন্তা করলেন হয়তো, আকাশ কুসুম বলবো না, মানে ভালো কিছু চিন্তা করলেন যে এটা আমার সঙ্গে হবে, আমি ঠিক এটা পাবো, ঠিক তার পর মুহূর্তে আপনি ভেবে নেন না না, আমার কপালে কি আর এত সুখ লেখা আছে, হবে না আমার দ্বারা। সঙ্গে সঙ্গে নেগেটিভিটি গ্রাস করে ফেলছে। এই জিনিসটাকে ছাড়তে হবে আপনাকে। ওকে, এটা আপনার প্রথম এবং প্রধান কাজ। নেগেটিভিটিকে আগে বাদ দিন, ঈশ্বরের কাছে সম্পূর্ণ নিজেকে সঁপে দিন, হিলিং করতে থাকুন। প্রফেশনাল হিলারের যদি সাহায্য নেন তো নিতেই পারেন প্রফেশনাল কারোর সাহায্য, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুরুর দিকটা খুব সাহায্য হবে। আর যদি সেটা না করে নিজেই হিলিং করতে চান তাহলে নিজে মেডিটেশন করতে হবে, চক্রা ব্যালেন্সিং মেডিটেশন শিখতে পারেন। এগুলো দরকার। কেমন?
না করলে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না আপনার লক্ষ্যে। আপনাকে অলরেডি কিন্তু ফেলে দেওয়া হচ্ছে একটা শিফটের ভেতরে। এবার শিফট কমপ্লিট করে বেরিয়ে আসার দায়িত্ব কার? বেরিয়ে আসার দায়িত্ব আপনার, তাই তো? কঠিন সময় তো আসবেই, ধৈর্য ধরে পরীক্ষা দিতে হবে, তাই তো? নিজের শক্তিকে বাড়াতে হবে, আর আপনাকে সেটাই ইন্ডিকেট করা হচ্ছে যে নিজের শক্তিটা আপনি বাড়ান। কেমন? এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।